হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন ঘড়িতে ওই 8:30 মতো বাজে, আর আমি দেখো সকালবেলা উঠে সকালের যা যা কাজকর্ম থাকে হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তো আমি এখন একটা বড় কাজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার যে স্কুটিটা রয়েছে, তো ওটা অনেক দিন হলো মানে ধুলো পড়েছিল ভীষণ। তো এখন তো খুব একটা চালানো হয় না, আর আমিও তো কোথাও যাই না বাজারে এখানে সেখানে। আর তোমাদের দাদাভাই তো বহুদিন হলো বাড়িতে নেই, তো ও থাকলে প্রায়ই চালায়। আর ও যেহেতু নেই সেই জন্য অনেক দিন হয়ে গেল ভীষণ ধুলো পড়েছিল, আর ভীষণ দাগ দাগ হয়ে গেছে স্কুটিটাতে। তো এরকম দেখে না ভীষণ খারাপ লাগলো, তো সেই জন্য ভাবলাম যে একটু শ্যাম্পু দিয়ে মানে জল দিয়ে ধুয়ে দিই। তো সেই জন্য দেখো আমি সকাল সকালই কাজটা করে নিচ্ছি, কেননা এইসব কাজ করতে গেলে কি বলো তো, এই জামা টামা ভিজে যায়, নাইটি ফাইটি সব ভিজে যায়। তো সেই জন্য ভাবলাম যে স্নান করার আগেই কাজটা করে নিই, তো তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করব। আর একটা কথা কি বলো তো, এই স্কুটিটা না আমার ভীষণ শখের জিনিস, মানে ভীষণ পছন্দের। তো আমি হচ্ছে দোকানে গিয়ে নিজে পছন্দ করে কিনেছিলাম। তো আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে গেছিলাম, তো আমি পছন্দ করে নিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য আগে কি বলো তো, আমাকে প্রত্যেক দিনই প্রায় বেরোতে হতো। যখন আমার কাজটা ছিল, আমি তখন হচ্ছে প্রত্যেক দিনই মানে গাড়ি নিয়ে বেরোতাম, তখন যত্নে থাকতো। কিন্তু এখন ওই যে যত্ন করা হয় না, মানে যখন ও বর বাড়িতে আসে তখন ও মানে প্রায় সারাদিনে 2-3 বার করে মানে ধুতে হয়, গাড়িটা জল দিয়ে ধুতে হয়। কিন্তু এখন তো ও নেই, সেই জন্য গাড়িটার এই হাল হয়েছে। তারপর ওইদিকে মা কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিল, আর আমি এখন মিলে দিচ্ছি। আর বাইরে ভীষণ রৌদ্র উঠেছে। তো আমাদের বাড়িতে কি হয় বলো তো, মা যখন কোনো কিছু কাচাকাচি করে তখন আমি হচ্ছে মিলে দিই, আর আমি যখন কোনো কিছু কাচাকাচি করি তখন মাই মিলে দেয়। তো এইরকমটা হয় আমাদের বাড়িতে। তো ঠাকুমাও আসবে কাজ করতে, কিন্তু অনেকগুলো যেহেতু জামা কাপড় ছিল, তো সবগুলো তো দেওয়া যায় না, সেই জন্য তো বাকিটা মা হচ্ছে কাচাকাচি করে দিল। তারপর এইদিকে দেখো আমি, মা আর ঠাকুমা চলে এসেছে, তো আমরা এখন চা নিয়ে বসে গেছি। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার চা খাওয়া। তোমরা তো দেখতেই পেলে যে হচ্ছে যে বাবা কীরকম নাচানাচি করছে। তো আমি দেখো মানে ভিডিওটা এডিট করতে করতেই হেসে ফেলছি। তো এরকম ব্যাপার আর কি। তো সবাই হাসাহাসি করছিল। তো এরকমটাই ভালো লাগে, কি বলো তো, পরিবারে তো এই 2-3টে মানুষ, আর মানে সারা জীবনটা এরকম হাসি খুশিতে কেটে গেলেই মানে জীবনটা সার্থক, আর কিছু করার দরকার নেই। তো এটাই আমিও চাই সব দিনই। তো যাই হোক, তারপর দেখো আমি এখন স্নান করে এসে গেছি, আর তো স্নান করে এসে আমি এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মা আর আমি দুজনে মিলে বানিয়েছিলাম লুচি আর সিমাই, মেয়ের খুব পছন্দের। ঘড়িতে বাজে 11টা 10, নিচ থেকে দেখে এলাম, আর আমি এখন উপরে এসেছি একটু আমাদের রুমে। তো আমার তো স্নান করে খাওয়া দাওয়া আর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি একটু ফ্রি রয়েছি। আর মেয়ের ওদিকে স্যার এসছে, মেয়ে পড়তে বসেছে, তো সেই জন্য আমি অনেকটাই ফ্রি রয়েছি। তো সেই জন্য একটু ছাদে এলাম। তো আমার কিছু কাজ রয়েছে, কাজ বলতে কি বলবো, ওই মানে শীতের যতগুলো পোশাক ছিল, পোশাক আশাক, এই সোয়েটার চাদর, তারপরে তোমার এই ফুল হাতা নাইটিগুলো, তারপর হাউস কোট এগুলো ছিল, এগুলো সব কাঁচা মানে কাঁচা হয়ে গিয়েছিল। তো সেগুলো আমি এখন এই যে নিয়ে এসেছি, তো ওগুলো এখন গুছিয়ে রাখবো আর কি। তো যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তো আর সেরকম ঠান্ডা পড়বে বলে মনে হচ্ছে না। তো এবার গরম আস্তে আস্তে পড়েই যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম এগুলো ওই মানে যেহেতু কাঁচা হয়ে গেছে তো বাইরে রেখে লাভ নেই, তো সেগুলো আস্তে আস্তে করে এবার মানে রেখে দিই।
ভাঁজ করে করে। তো সেই জন্য হচ্ছে এলাম এখন। তো কত জিনিস রয়েছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো এত কিছু জিনিস, তো আমার রয়েছে, বরের রয়েছে, আর মেয়েরও রয়েছে। তো এই নিয়ে বহু কিছু জিনিস। তো চলো এখন এগুলো গুছিয়ে রাখি। তো এই যে দেখো আমার সমস্ত কিছু ভাঁজ করা কমপ্লিট। তো এইবার শুধু আলমারিতে রেখে দেওয়ার পালা। তো এইবার সুন্দর করে আলমারিতে রেখে দেব। আর চলো তোমাদের সঙ্গে মানে আরও কিছু জিনিস শেয়ার করছি। তো এই রুমটাতে যেহেতু থাকা হয় না, আর খুবই কম আসা হয়, তো সেই জন্য হচ্ছে মানে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। তো এই যে দেখো টিভিটা, তো আমরা যখন আগে হচ্ছে এখানে ঘুমোতাম, তো তখন মানে দেখতাম, খুব দেখতাম। আর হচ্ছে এখন তো আসাই হয় না। আর এই যে হোম থিয়েটার, এটা হচ্ছে তোমার সোনি কোম্পানির হোম থিয়েটার। আর তোমাদের দাদাভাইয়ের মানে ভীষণ শখের জিনিস, ভীষণ পছন্দের জিনিস। তো এইটা, তো নিচেও একটা রয়েছে এরকম সেট। তো ওটা হচ্ছে স্যামসাংয়ের, আর এটা হচ্ছে সোনির। তো ও ভীষণ গান শুনতে পছন্দ করে হোম থিয়েটারে। তো তো এখন মানে আর আসেই না ছাদে, যেহেতু আর আসে না, তো সেই জন্য আর মানে শুনেও না গান, আর ওইভাবেই পড়ে রয়েছে জিনিসগুলো দেখো। তো দেখো আমার হচ্ছে এগুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আমি এবার নিচে যাব। তো তার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে। তো রয়েছে যখন হাতের কাছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করলো। তো সেগুলো হচ্ছে মেয়ের হচ্ছে কিছু মানে জামা কাপড় আর কি, ড্রেস। তো আমরা যখন ছোট ছিলাম, ধরো আমাদের তখন কি বলতো, আমাদের সময় তখন অত সুন্দর সুন্দর ড্রেস, এই যে হয় না যে ফোলা ফোলা ড্রেস, ফ্রক টাইপের, ওগুলো খুব একটা ছিল না। তো আমরা মানে বাবা মা যেটা কিনে দিত আমরা সেটাই পছন্দ করে সেটাই পরতাম। কিন্তু মানে মেয়ের এখনকার মানে আপ টু ডেট যুগের যে সমস্ত ড্রেস, বাচ্চা মেয়ের বলো ছেলের বলো, বিশেষ করে মেয়েদের মানে ভীষণ সুন্দর লাগে দেখতে। মানে নিজের না খুব ভীষণ আফসোস হয় যে আমাদের সময় যদি আমরা যদি ছোট থাকতাম তাহলে এই ড্রেসগুলো পরতে পারতাম, যখন উপরে দোকানে দেখি যে ঝুলানো রয়েছে। তো মেয়েরও সেরকম কিছু ড্রেস রয়েছে। তো কিছু কিছু ড্রেস কি বলতো 1-2 বছর আগেকার কেনা, আবার কয়েকটা ড্রেস 3-4 বছরও হয়ে গেছে। তো সেগুলো না সব মানে পুরোটাই ছোট হয়ে গেছে, প্রত্যেকটা ড্রেসই ছোট হয়ে গেছে। মানে 1-2 বছরের মধ্যে যেগুলো মানে রিসেন্ট কেনা সেগুলোই ছোট হয়ে গেছে, মানে এত লম্বা হয়ে গেছে না মেয়ে, তোমরা তো দেখো ওকে। তো এখনই ওর 11 মানে এই সবে 11তে পা দিয়েছে, জানুয়ারিতে 11তে পা দিয়েছে। তো ও এখনই আমার সমান হয়ে গেছে। তো যেহেতু ওর বাবা লম্বা, সেই জন্য ও মানে ভীষণই লম্বা হবে আমার থেকেও ভীষণ লম্বা হবে, ও এখনই আমার সমান সমান হয়ে গেছে। তো চলো বেশি বক না করে তোমাদেরকে দেখাই। তো এই যে এটা হচ্ছে এই ড্রেসটা, এটা হচ্ছে তোমার কি বলে, এটা লেহেঙ্গা বলে। এই যে এখানটা এরকম একটা লটকন রয়েছে, আর এখানে এই যে স্টোনের কাজ রয়েছে, এই যে দেখো। আর এই যে পুরোটা এরকম, এটাকে কি বলে, চান্দেরি না কি বলে, কাজ করা। তো এটা ভীষণ সুন্দর। এটা মানে তখন ওর কত বছর, 5 বছরের জন্মদিনে ওর বাবা কিনে এনেছিল ওই মুর্শিদাবাদ থেকে। এটা তোমার তখনই হচ্ছে 4,000 টাকা নিয়েছিল। আর এর কাপড়টা ভীষণ নরম, সফট। এইটা হচ্ছে নিচের পার্টটা, আর এটা হচ্ছে এই যে উপরের পার্টটা। এর হাতাটা খুব সুন্দর, এই যে এটা হচ্ছে উপরের পার্টটা, আর কালারটা খুব সুন্দর, আনকমন কালার। তো এইটা গেল। আর এটা রয়েছিল ওড়না। আর এই যে একটা ড্রেস দেখো, এটা হচ্ছে দুর্গাপুজোতে 1 বছর ওর বাবা নিয়ে এসেছিল কিনে। এটাও বোধহয় কলকাতারই। এই যে এটাও ভীষণ এই যে খোলা ড্রেস, এই জিনিসটা এরকম। তো এগুলো না সব ছোট হয়ে গেছে, আর মানে বেশি দিন পরতেও পারেনি বেশিবার। এত আফসোস হচ্ছে না, মানে আমারই যেন দেখে আফসোস হচ্ছে। এই যে এর হাতাটাও সুন্দর, এই যে মানে যত কিছু বাহার হচ্ছে মেয়েদের ড্রেসের বাহার। তারপর হচ্ছে এই যে একটা, এটাও দুর্গা পুজোতে কেনা। এই যে এটা ছোট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ফোলা, ড্রেসটা ভীষণ ফোলা, ভীষণ ঘিয়ে।
আর এই যে একটা, এই যে এটাও বেশি দিন পরেনি, জোর 3-4 বার মতো পরেছিল, তারপর আর পরতে পারেনি। যে এটা ওর বাবাই এনে দিয়েছিল, ওর বেশিরভাগ ড্রেসই ওর বাবাই পছন্দ করে নিয়ে আসে এখনো পর্যন্ত। আর এই যে একটা, এটা পুরো গাউন আর কি, পা পর্যন্ত। দেখলো না, সব ছোট হয়ে গেছে। এই যে ছোট হয়ে গেছে না, সরি, ও লম্বা হয়ে গেছে, ওর আর হয় না আর কি। এই যে, তো এগুলো সব যত্ন করে রেখে দেবো, মানে কাউকে না দিতে ইচ্ছে করে না। তো ওর যেসব ড্রেস ছোট হয়ে যায় সেগুলো মানে যারা গরিব ধরো মানে পড়তে পায় না তাদেরকে হচ্ছে দিয়ে দিই। তো অনেকে এসে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে, তো দিয়ে দিই। তো এগুলো আর ভাবছি দেবো না, মানে এগুলো দিতে না ভীষণ মায়া লাগছে, তো এগুলো যত্ন করে রেখে দেবো আমার কাছে। এখন দেখো আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। এখানে হয়েছে ভাত, আর ওই যে লাল মতোটা হচ্ছে টমেটোর চাটনি, এটা হচ্ছে লোটে শাক ভাজা, আর দুপুরে হয়েছিল খাসির মাংস। তো মেয়ের যেহেতু খুব পছন্দের, সেজন্য বাবা খাসির মাংস এনেছিল আর বাবাই রান্না করেছিল। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিলাম। তো দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে এই যে দোলনাতে দুলছি। এখন বাইরে ভীষণ রোদ উঠেছে, এখন ঘরের ভিতরে চলে যাব। তো এখন হচ্ছে ঘরের ভিতর যাই, তারপর একটু বাদে তোমাদের সঙ্গে রেস্ট করি, তারপর দেখা হচ্ছে। তো দেখো গাইস, একটু হচ্ছে রেস্ট নিয়েছিলাম, তারপর এই যে মেয়ের এখন নাচের ক্লাস আছে, ও বেরিয়ে পড়েছে যাবে। তো ওকে আমি আগে স্কুটি করে দিতে যেতাম, কিন্তু আজকে বলছে সাইকেল নিয়ে যাবে। তো আমার চিন্তাটা দূর হলো, মানে আমার যাওয়ার ঝামেলাটা দূর হলো আর কি। তো ও হচ্ছে দেখো এই যে রেডি হয়ে এখন ওয়েট করছে তো ওর বান্ধবীর জন্য। তো ওর বান্ধবী একজন যাবে এটা দিয়ে, তো ওর সঙ্গে চলে যাবে। তো ওর আসার জন্য ওয়েট করছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।